খবং হর মারি হরি প্রিয়ে। দেখুন, জীবনে চলতে গেলে মানুষের বাধা বিপত্তি আসবেই, কিন্তু তাতে না ভেঙে পড়ে উজ্জীবিত থাকাটাই তো জীবন। লড়াই করে এগিয়ে চলার নাম হচ্ছে জীবন। চড়ুইবেতি বলা হয়। এই কারণের জন্যই জীবনকে উত্থান আর পতনের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে খুঁজে বার করতে হবে। আর খুঁজে বার করার অন্যতম উপায় হচ্ছে কি করা? আত্মবিশ্লেষণ করা। আত্মবিশ্লেষণ করা, কেউ আপনাকে কিছু বললে রাগ না করা, নিজেকে ধীর স্থির করা। আসুন, ভাগ্যবার্তা আমরা এই ধরনেরই বার্তা পাই ভৃগুশ্রী জাতক পণ্ডিতজির থেকে। নানান উপাচারে সাজানো আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য ডেডিকেটেড। এই অনুষ্ঠান প্রত্যেক দিন সকালবেলায় 7:30টায়, অন্য দিনের মতো আজকেও রয়েছে সপ্তাহের একেবারে প্রথম দিন। নির্দ্বিধায় আপনাদের জন্য একটা শুভ দিন। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠান। নমস্কার। আজকে তো রাশিফল থাকবে এবং তার পাশাপাশি আজ থাকবে গুরুকথা। আজকের গুরুকথায় বলবো প্রেমানন্দ মহারাজকে নিয়ে বলবো। আপনারা প্রত্যেকেই ওনাকে চেনেন সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, প্রেমানন্দ মহারাজের জীবনী নিয়েও বলবো কিছু। প্রথমে আজকে আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে কিছু বলবো। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজ হচ্ছে বজ্রযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 25 থেকে 1:15 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6:27 থেকে এবং 6:49 থেকে সকাল 8:27 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে বুধ এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির বুধের অধিপতিকারক গ্রহ, এবং বুধ অবস্থান করছে কর্কট রাশিতে এবং অধিপতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র। অর্থাৎ বুধ চন্দ্র দুটি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ। যদি কোনো জন্মকালীন কোনো জাতক জাতিকার ক্ষেত্র বিনিময় যোগ থাকে এবং সেটা কিন্তু অত্যন্ত শুভ। ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে রাজযোগ। যদি অধিক ক্ষেত্র বিনিময় যোগ হয় এবং সেক্ষেত্রে সে জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য পায়। আমি একটা কথা সবসময় বলি যে জন্মছকে যদি রাজযোগ না থাকে সেই জাতক জাতিকার জীবনে কোনো ক্ষেত্রে সাফল্য পায় না। রাজযোগ তাকে থাকতেই হবে জন্মছকে। গ্রহদের রাজযোগ অনেকভাবেই হয়। গ্রহদের রাজযোগ শুভ গ্রহে হয়, শুভ গ্রহে অশুভ গ্রহের মধ্যে হয়, অশুভ গ্রহের মধ্যে হয়। এবং এই গ্রহগুলো যখন একে অপরের বিনিময় হয় বা স্থান পরিবর্তন হয়, দৃষ্টি বিনিময় হয়, সংযোগ স্থাপন করে, নানাবিধ কারণে কিন্তু, বা নক্ষত্র বিনিময় হয়, নানাবিধ কারণে কিন্তু এই রাজযোগগুলো তৈরি হয়। অর্থাৎ রাজলক্ষণ যোগ। রাজযোগ বহু প্রকারের আছে। রাজযোগ এটি জন্মছকে হাজার হাজার রাজযোগ আছে। অর্থাৎ কিন্তু এই রাজযোগগুলোর মাধ্যমেই কিন্তু যে কোনো জাতক জাতিকা তার জীবনে কিন্তু শ্রেষ্ঠ হয়। আমরা দেখি যে অনেক মানুষকেই দেখি তার জীবনে হঠাৎ করে শ্রেষ্ঠ হয়ে গেছে, বা বিভিন্ন দিক থেকে, সে ক্রিয়েটিভ জগতেই হোক, বা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, বা তার কর্মজীবনের ক্ষেত্রেই হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, অথবা ব্যবসার ক্ষেত্রেই হোক। তাকে দেখা গেছে ছোটো থেকে অনেক বড় হয়ে গেছেন তারা, মানে বিভিন্ন দিক থেকে তারা প্রতিষ্ঠা পেয়েছেন।
সম্মানজনক প্রতিষ্ঠা, এই সম্মানজনক প্রতিষ্ঠা আসে রাজযোগের কারণে। আবার দেখা যায় তাদের জীবনে কখনো কখনো হঠাৎ করে একটা খারাপ সময় চলে আসে, অর্থাৎ যেমন আমাদের দিনের পর রাত্রি, তেমনি ঠিক তাদের জীবনেও কিন্তু একটা অন্ধকার জীবন শুরু হয় অনেকভাবেই। সে পারিবারিক দিক থেকে হতে পারে, কর্মজীবনের দিক থেকে হতে পারে। সেগুলো কি হয়, তার মূল কারণই হচ্ছে তার জন্মছকে যদি কোনো গ্রহগত কোনো খারাপ যোগ থাকে বা দোষ থাকে, এবং সেক্ষেত্রে তার জীবনে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে, অর্থাৎ তার জীবনে কিন্তু দুঃসময় আসতে পারে। এই দুঃসময়গুলো কিন্তু নির্ণয় করে মূলত হচ্ছে তার গ্রহদোষের কারণে। জীবনে সাফল্য পেয়েছে এবং তার পাশাপাশি তার জীবনে দুঃসময়ও এসছে, সেটা আপনারা জানেন। বহু মানুষের জীবনে সেরকম আসে। আজ যে মন্ত্রী, কাল সে মন্ত্রী থাকে না। আজ যে রাজা, কাল সে ফকির হয়। এরকম আপনারা বহু লোককে দেখেছেন। অতএব সেটাই হচ্ছে মূল কারণ, যে গ্রহদোষের কারণে। এক সময় সে তার রাজযোগের কারণে জন্ম ছকের সে জীবনে দারুণ জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, আবার এমন একটা সময় এসে তার জীবনে সে একদম শেষ হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে তার অশুভ গ্রহের দশা হতে পারে বা গ্রহ দোষের কারণে হতে পারে। অতএব গৃহ বিনিময় যোগ একটি শ্রেষ্ঠ যোগ। গৃহ বিনিময় যোগের জাতক জাতিকারা কিন্তু যদি শুভগ্রহের মধ্যে হয় অত্যন্ত সাফল্য হয়। এবং চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ এবং বুধ হচ্ছে বিদ্যাকারক, বুদ্ধিকারক গ্রহ, এবং চন্দ্র এবং বুধের ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে জাতক জাতিকার কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। তাদের মধ্যে একটা মানসিক, তারা কিন্তু দিক থেকে একটা সবল থাকেন, এবং যে কোনো যে কোনো ব্যাপারেই তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয় চন্দ্র বুধের যোগের। এবং যাই হোক, আসবো আজকে রাশিফল নিয়ে, এবং তার পাশাপাশি আজকে থাকবে বিশেষ যোগ নিয়ে। যোগের পাশাপাশি বলবো আজকে কিছু উপাচারও বলবো, যেহেতু আজকে সোমবার এবং শ্রাবণ মাসে এই সোমবারের হচ্ছে বিশেষ উপাচার। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে, এবং মেষ রাশির জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা আসবে। আজ বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে নানা রকম সাফল্য মিলবে। আজ বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্যেরও যোগ আছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজকে 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং নীল এবং সাদা, লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। আজ তুলা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ
3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও বিশেষভাবে সাফল্য মিলবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বেশ, আমরা অন্যান্য আলোচনা যাব। আপনি উপচার বলছেন, বাট আমি দ্রুত একবার চেম্বারগুলো বলে দিই। 20 তারিখে ভৃগুদার জামশেদপুর চেম্বার রয়েছে, বুকিং করিয়ে নেবেন। 21 তারিখে মেদিনীপুরে ভৃগুদা বসছেন। 29 তারিখে মেদিনীপুর, 29 তারিখ হচ্ছে বর্ধমান, 30 তারিখে হচ্ছে দুর্গাপুর আসানসোল, 3 তারিখে সেপ্টেম্বরে মেছেদা, 4 তারিখে কৃষ্ণনগর, 5 তারিখে মালদা, 6 তারিখ শিলিগুড়ি এবং 7 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে। টিভি স্ক্রিনের নিচে এই পাশে যে নাম্বারগুলো যাচ্ছে 9836646559 এবং 8583013265-এ ফোন করে বুক করতে হবে। আজই শেষ দিন খুব সম্ভবত তারাপীঠে, এই 12 তারিখ অর্থাৎ আগামীকাল বাদে পরশু দিনের বুকিংয়ের শেষ দিন হচ্ছে আজ। মাথায় রাখবেন, বুকিং করে নেবেন। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, আর বুধ শুক্র এবং শনিবার সাথে চেম্বারে পণ্ডিতজিকে আপনারা ফিজিক্যালি পাবেন, আর এসে আপনি দেখাতে পারেন। আচ্ছা, আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, একটা বিশেষ মাঙ্গলিক দিন। বহু মানুষ, লাখো লাখো মানুষ পালন করছেন আজকের দিনটা। আপনি বলছিলেন বাড়িতে থেকে শিব উপাসনা বা কিছু উপাচার বলবেন। হ্যাঁ, মানে আজকের দিনটি যাদের মূলত কালসর্প দোষ কিছু আছে জন্মছক অনুযায়ী, আজকে একটি বাড়িতেই উপাচারটা করবেন। একটি বাটিতে, তামার বাটিতে মধু রেখে রূপোর অথবা তামার 2টো সাপ তৈরি করবেন এবং সেই মধু আপনি কোনো ব্রাহ্মণকে দান করবেন এবং রূপো অথবা তামার যে সাপ 2টো থাকবে সেটা রেখে শিবলিঙ্গের মাথায় রেখে আপনারা জল ঢালবেন এবং ওং নাগেশ্বরায় নমঃ এই মন্ত্র পাঠের মাধ্যমে পঞ্চামৃত দিয়ে প্রথমে শিবলিঙ্গে স্নান করানোর পর, অভিষেক করার পর তারপরে গঙ্গার জল এবং কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন। এবং মনে রাখতে হবে আপনাকে, আজকের দিনটি কিন্তু নিরামিষ খাবেন। আজকের দিনটি যারা অভিষেক করবেন দুধ দিয়ে, তারা কিন্তু দুধের জিনিস খাবেন না। আজকের দিনটি কোনো প্রকার শাক খাবেন না, শাক। এবং আজকের দিনটি অবশ্যই নিরামিষ খেতে হবে, দুধের জিনিস খাবেন না, অর্থাৎ শাক খাবেন না আজকের দিনটি। আর এছাড়া এরপরে ওই যে নাগনাগিনী 2টো আপনি কোনো জলে ভাসিয়ে দেবেন, অর্থাৎ পুকুরের জলে হতে পারে, নদীর জলে হতে পারে, ভাসিয়ে দেবেন। আজকেই ভাসিয়ে দেবেন। আজকের দিনটি অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া একটি প্রদীপের মধ্যে একটু হলুদ এবং একটু কর্পূর রেখে শিবের উদ্দেশ্যে আপনি প্রদীপ জ্বালাবেন। আর আজকের দিনে যে শিব পুজো করবেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু শিব পুজো করবেন। পূর্ব দিকে মুখ করে শিব পুজো করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু চন্দনের টিপ পরবেন না, চন্দনের টিপ কিন্তু পরবেন না। চন্দন দ্বারা আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন,
কিন্তু সেক্ষেত্রে চন্দনের টিপ কিন্তু পরবেন না। এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা শিবলিঙ্গে যখন অভিষেক করবেন আপনারা কিন্তু পঞ্চামৃত তৈরি করে অর্থাৎ দুধ দিয়ে অভিষেক করবেন। যখন জলাভিষেক আপনারা একটু লাল চন্দন অর্পণ করবেন। সেক্ষেত্রে যেহেতু মেষ, সিংহ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাল চন্দন দিয়ে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অবশ্যই শিবলিঙ্গে যখন অভিষেক করবেন তখন কিন্তু দই অর্পণ করবেন, দই। এবং আপনারা কিন্তু আতপ চালের গুঁড়োও কিন্তু অর্পণ করতে পারেন। বৃষ রাশি এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা দুধ, গঙ্গার জল এর সাথে কিন্তু কর্পূর অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শিবের অভিষেক করা অত্যন্ত শুভ। এবং ধনু রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন শিবলিঙ্গের অভিষেক করবেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চামৃত তৈরি করবেন এবং দুধ, গঙ্গার জল সহযোগে হলুদ ফুল এবং কাঁচা হলুদের রস দিয়ে কিন্তু আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নীলকণ্ঠ ফুল দিয়ে কিন্তু শিবের অভিষেক করবেন এবং কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করবেন, অত্যন্ত শুভ ফল আসবে আজকের দিনে। এছাড়া আজকের দিনটি কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন এবং তার পাশাপাশি আজকে সন্ধেবেলা একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে একটু কর্পূর, একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন, দিয়ে পূর্ব দিকে মুখ করে থাকবে। প্রদীপটাকে পূর্ব দিকে মুখ করে রাখবেন, রেখে আবার সদর দরজায় একটা প্রদীপ দিতে পারেন আজকের এই দিনটি। আচ্ছা, আজকে প্রেমানন্দ মহারাজ সম্পর্কে জানবো। গুরু কথায় আজকে থাকবে প্রেমানন্দ মহারাজকে নিয়ে বলবো। এই মুহূর্তে যে কজন প্রকৃত সাধু ভারতের পুণ্যভূমিতে সশরীরে বিরাজ করছেন এবং আধ্যাত্মিক গুরু হিসেবে অসংখ্য মানুষকে প্রতিদিন আধ্যাত্মিক মার্গে চলার পথ দেখাচ্ছেন, বৃন্দাবনের প্রেমানন্দ বাবা তাদের মধ্যে অন্যতম। আজকের গুরুকথা, এই মহান গুরুর কথা বলবো। প্রেমানন্দজি রাধারানীর ভক্ত এবং রাধাবল্লভ সম্প্রদায়ের সন্ন্যাসী। বিহারে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মানো অনিরুদ্ধ পাণ্ডে শুরু থেকে ছিলেন শিবভক্ত। ছোটবেলায় তিনি ঘণ্টার পর ঘণ্টা ধ্যান এবং প্রার্থনায় মগ্ন থাকতেন। প্রায়ই ভক্তিমূলক গানের সুরে নিজেকে হারিয়ে ফেলতেন। কৈশোরে গৃহত্যাগ করে তিনি পথে পথে ঘুরে বেড়াতেন এবং আশ্রয় নিতেন শিব মন্দিরে। দীর্ঘদিন তিনি কাশীর বিভিন্ন ঘাটে ঘাটে অভুক্ত অবস্থায় অসুস্থ শরীরে কাটিয়েছেন। তারপর একদিন নিছক রাস উৎসব দেখতে যান বৃন্দাবনে। এখানেই ঘটে যায় তার জীবনের সবথেকে বড় পরিবর্তন। তিনি নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান, নিজেকে সম্পূর্ণ সমর্পিত করেন রাধারানীর চরণে, হয়ে ওঠেন পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজ। বর্তমানে শ্রী প্রেমানন্দজি মহারাজ রাধাজির সেবায় এবং ঐশ্বরিক প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনা এবং ধ্যানে কাটান। রাধাজির ঐশ্বরিক উপস্থিতিতে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। শ্রী প্রেমানন্দজি মহারাজ বিশ্বাস করেন যে ভক্তির পথ কোনো নির্দিষ্ট ধর্মীয় ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি শিখিয়েছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা সর্বজনীন এবং জীবনের সকল স্তরের ব্যক্তিরা এটি অনুভব করতে পারে। তাই আজ তার অগণিত ভক্ত এবং ভোর রাত থেকে তার দর্শন পাওয়ার জন্য, তার বাণী শোনার জন্য প্রতীক্ষা করে থাকেন। বহু বিখ্যাত মানুষ তার দর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করেন। তার গোটা জীবনটাই অলৌকিক এবং বিস্ময়কর, কারণ আজ থেকে কয়েক দশক আগে ছিল না আশ্রয় ছিল
না কোনো অন্য সংস্থান। তিনি আজ বহু মানুষের একমাত্র আশ্রয়। অনেকে বলেন তিনি ভগবৎপ্রাপ্ত সিদ্ধ পুরুষ। তাহা না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এত অসুস্থ শরীর নিয়ে এত জপ তপ এবং সাধনা অসম্ভব। নিজের অসংখ্য ভক্ত শিষ্যদের তিনি সাত্ত্বিক জীবন যাপন এবং নিরন্তর রাধার নাম জপ করার পরামর্শ দিয়ে থাকেন। আবার ফিরে আসবো এমনি একটি গুরুকথা নিয়ে আগামীকাল। আমি নিজে দর্শন পেয়েছি। আচ্ছা, কিন্তু দর্শন পাওয়াটা নাকি শুনেছি পণ্ডিতজি খুব কঠিন, মানে কঠিন, হ্যাঁ। ভোর 3টে আমি 3টের সময় দর্শন পেয়েছি রাত 2টোর সময়। আচ্ছা, রাত 2টোর সময়। অভিজ্ঞতাটা কেমন ছিল একটু বলুন। উনি ওই রাত 2টোর সময়, মানে আপনাকে প্রথম বৃন্দাবন যেতে হলো? বৃন্দাবন তো ছিলাম, আচ্ছা, যে অটো যারা, তাকে বললাম যে এরকম আমি দর্শন করব। হ্যাঁ, বললো আপনাকে আমি রাত 1টার সময় নিয়ে যাব, আচ্ছা, আপনি রেডি থাকবেন। হ্যাঁ, তা যাই হোক, আমি হোটেলে রেডি ছিলাম। 1টার সময় অটোওয়ালা আসলেন, আচ্ছা, আমাকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, আচ্ছা। যে রাস্তা দিয়ে উনি পরিক্রমা করেন রাতে, একদম একদম। তো যাই হোক আমি গিয়ে সেইখানে দাঁড়ালাম। বহু মানুষ দাঁড়িয়ে আছে, আচ্ছা, হ্যাঁ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং ঠিক রাত্রি 2টোর একটু পরেই উনি পরিক্রমা বেরিয়েছেন। হ্যাঁ, এই রাস্তা দিয়ে। আচ্ছা, আর আমি কিন্তু একদম সামনাসামনি, আমি বসে আছি, সামনাসামনি দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আর উনি প্রত্যেককে এরকম হাত জোর করে করে যাচ্ছেন। হ্যাঁ, মানে দারুণ দর্শন। দেখতে কেমন? ওরে বাবা, দারুণ, মানে একটা আলাদা, মানে আলাদা ব্যাপার। আচ্ছা, আচ্ছা। আমি কাছাকাছি দর্শন করতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনে একটা সৌভাগ্য। এটা আমি নিজেকে সৌভাগ্য মনে করি। একদম। হ্যাঁ, উনি তো মানে ইহজগতের মুক্তির, এবং ওনার কথা শুনলে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ওনার এই যে ভৃগুদার যে ছবিটা যাচ্ছিল তার পাশেই প্রেমানন্দ মহারাজের ছবি রয়েছে। আপনারা অনেকে ওনার বক্তব্য শুনেছেন, অনেক ওনার কথায় অনুপ্রাণিত হন। শুধু শোনেন নয়, জীবনের নতুন মার্গ দর্শন খুঁজে পান। আজকে আর হাতে সময় নেই ভৃগুদা, আমাদের শেষ করতে হবে। এই ধরনেরই অনুষ্ঠান আপনাদের সামনে বছরের পর বছর, দিনের পর দিন আমরা চালাতে থাকব। আজকে ভাগ্যবার্তা এই পর্যন্তই। অবশ্যই পরের অনুষ্ঠানের জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভৃগুদাকে। নমস্কার সবাইকে।